রামচন্দ্র ছাড়া শাস্ত্রে অন্য কোথাও প্রমাণ রয়েছে যে শরৎকালে দুর্গাপূজা হয়েছে? হ্যাঁ, এই প্রশ্নটা সবার মনেই জাগে। এই শরৎকালীন দুর্গাপূজা কিন্তু যদি আমরা পুরাণকে ঘাঁটি, পুরাণের মধ্যে কিন্তু অনেক জায়গায় আছে। যেমন রুদ্রজাত হতো। এই রুদ্রজাত কিন্তু দুর্গার থেকেই এসেছে। এবং ২য় যে প্রমাণ পাওয়া যায়, রাজা সুরতও কিন্তু এই দুর্গাপূজা করেছিলেন। সবাই জানে মনে হয় উনি বাসন্তী পূজা করেছিলেন। কিন্তু না, উনি কিন্তু শরৎকালে পুজো করেছিলেন। এটা একটা ব্রহ্মত্ব পুরাণে প্রকৃতি খণ্ডে কিন্তু তার একটা প্রমাণ রয়েছে। কি প্রমাণ রয়েছে? রাজা সুরত এবার ধ্রুবপৌত্র উৎপল নন্দী তিনি বলবান নন্দীনগর যখন তিনি আক্রমণ করে, রাজা সুরত কিন্তু তার সাথে যুদ্ধ করে ১ মাস যুদ্ধ করার পর কিন্তু পরাজিত হয়ে যায় এবং পরাজিত হয়ে তিনি এক বনভূমিতে আশ্রয় নেন। সেখান থেকে তিনি এক নদীর তীরে যান, পুষ্পভদ্র তট। ওখানে আরেকজনের সাথে তার সাক্ষাৎকার ঘটে, যে বিবেকী বৈশ্য, এবং বিবেকী বৈশ্যর সাথে তার একটা খুব সম্পর্ক তৈরি হয়। দুজনে মিলে সে মেধসী মুনির কাছে গিয়ে বলে যে, আমাদের এরকম ব্যাপার, পরাজিত হয়ে গেছি, কি করে আমরা সবকিছু আর পুনরুদ্ধার পাই। তখন এই মেধসী মুনি কিন্তু তাদেরকে বলেছেন যে, তুমি যদি ১ বছর কালীন যদি দুর্গাপূজা করতে থাকে, তাহলে তুমি সবকিছু পেয়ে যাবে। এবং রাজা সুরত ১ বছর পর দুর্গাপুজো করার পর সেই নদীর তটে তিনি কিন্তু তার হারানো রাজ্য পেয়েছিলেন। আবার অনেকের মনে আমার প্রশ্ন আসতে পারে, তাহলে কি রাজা সুরত কি তাহলে বাসন্তী পূজা করেনি? হ্যাঁ, রাজা সুরত কিন্তু ২য় বার যে পুজোটা করেছিলেন, তিনি ৩ বছর ধরে কিন্তু সে দুর্গাপূজা করেছিলেন বসন্তকালে, যেটাকে আমরা বলা হয় বাসন্তী পুজো, যেটা হচ্ছে কি, এটা অকাল বোধন না, সেটা তো আমরা বলেই দিলাম। কারণ তখন তো কিছুটা চৈত্র মাস, যেহেতু চৈত্র মাস কিসের মধ্যে পড়ে? উত্তরায়ণের মধ্যে পড়ে, তখন দেবতারা জাগ্রত ছিলেন এবং সেটা কিন্তু ৩ বছর কাল। এটাই হচ্ছে গিয়ে এর প্রমাণ আছে। আর ৩য় প্রমাণ, এই যে রামচন্দ্র যেটা করলাম, সেটাই ৩টে প্রমাণ কিন্তু আমরা পুরাণে পাই, যে শরৎকালে যে দেবী